শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। এর আগে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স এই তিনটির অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস রূপান্তর এর ভিডিও দিয়েছি। আজকে কন্টিনিউয়াস টেন্স শুরু করেছি। প্রথম দিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাদের চিনার কৌশল যে অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে চিনবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েস চিনার কৌশল, প্রথমে সাবজেক্ট থাকবে, এম ইজ আর থাকবে, ভার্ব ওয়ান থাকবে, প্লাস আইএনজি থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার কৌশল। অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদেরকে চিনতে হবে। আর যদি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই না চিনো তাহলে কি পরিবর্তন করবে? প্রথমে তো চিনতে হবে যে এটা কোন টেন্স, ভয়েসটা কোন টেন্সে আছে সেটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি এটাকে নিয়ম অনুসারে পরিবর্তন করতে পারবে। এই জন্যই আমরা আগে পরিচয়টা দিয়ে দিই যে এরকম থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, এর আগে এম ইজ আর থাকতে হবে, আর প্রথমে সাবজেক্ট থাকবে, শেষে অবজেক্ট থাকবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এই হলো অ্যাক্টিভ ভয়েসের নমুনা। এখন এটাকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে অবজেক্টটা চলে আসবে। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেই অবজেক্ট প্যাসিভ ভয়েসে চলে আসবে প্রথমে সাবজেক্ট হিসাবে। তারপর এম ইজ আর বসবে। এম ইজ আর অ্যাক্টিভেও থাকে, নতুন যে সাবজেক্ট আসছে অ্যাক্টিভ থেকে, নতুন যে সাবজেক্টটা প্যাসিভে এসেছে সেই সাবজেক্টের সাথে যে ভার্বটা বসতে পারে সেই ভার্বটাই বসবে। এম ইজ আর এর যে কোনো একটা বসতে পারবে সাবজেক্ট অনুসারে, তিনটে মধ্যে যে কোনো একটা বসবে। নতুন সাবজেক্ট বলে দিবে যে আমার সাথে এম বসবে, ইজ বসবে, আর বসবে। এরপরে বিং সর্বক্ষেত্রেই বসবে। কন্টিনিউয়াস টেন্স হলেই বিং বসবে, বিং ছাড়া কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ হয় না। এদের 6টা কন্টিনিউয়াস টেন্স আছে, সব কন্টিনিউয়াস টেন্সেই বিং যে অক্সিলারি ভার্বটা এটা বাড়তি প্রয়োজন পড়বে। এরপরে যথারীতি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ 3 নম্বর রূপ, রাইট, রোট, রিটেন, রিটেন হবে। ইট, এইট, ইটেন, ইটেন হবে। গো, ওয়েন্ট, গন, গন হবে। এরকম যে ভার্বটা থাকে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। তারপর বাই বসবে, তারপর সাবজেক্টটা অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে চলে যাবে অবজেক্ট হয়ে, অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে অবজেক্ট হয়ে চলে যাবে। আমরা এখানে দেখলাম আই এম প্লেয়িং ফুটবল। আই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারি ভার্ব, আর প্লে ভার্বের সাথে আইএনজি আছে, প্লেয়িং। তারপর আছে অবজেক্ট ফুটবল, ফুটবল। এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে প্রথমেই আমরা ফুটবলকে নিয়ে আসবো। এই ফুটবল হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট ফুটবল এখানে চলে আসবে ফুটবল। তো ফুটবলের সাথে এম ইজ আর এর মধ্যে কোনটা বসতে পারে?
ইজ বসতে পারে, ফুটবল ইজ, পরে বিং যথারীতি এখানে চলে আসলো। আর প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল হলো প্লেড, প্লেড বসাইলাম। বাই, পেসিভের বাই আমরা দিলাম। এরপরে আই ছিল সাবজেক্ট, এই সাবজেক্টটাকে আমরা পেসিভে মি করে দিলাম। এই হলো মূল নিয়ম। এই নিয়মের বাইরে যাবে না। তো আমি এখানে আলাদা আলাদা করে লিখে দিয়েছি। সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পেসিভে সাবজেক্ট হবে, অ্যাক্টিভের যে অবজেক্টটা আছে পেসিভে সাবজেক্ট হবে, এম ইজ আর বসবে, অতিরিক্ত বিং বসবে। এই বিং, বিং ক্রিয়াপদটা অতিরিক্ত বসবে এখানে। তারপরে যে ভার্বটা থাকে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখানে রিডিং আছে, রিডিং এর পাস্ট পার্টিসিপল হলো রেড। আর পরে বাই দিয়ে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দিলাম। যেমন আই এম রিডিং এ বুক, তাহলে এ বুক ইজ বিং রেড বাই মি। এই নিয়মের বাইরে হবে না। আই এম ডুইং দি সাম, এখানে অবজেক্ট আছে দি সাম, এই অবজেক্টকে দি সাম আমরা এখানে নিয়ে আসলাম, দি সাম, দি সাম নিয়ে আসলাম। তারপরে দি সামের সাথে নতুন ভার্ব আসবে ইজ, এম ইজ আর, এই তিনটা থেকে যে কোনো একটা বসবে আমরা বলেছিলাম। তো এটা ইজ আসছে এখানে। এরপরে ডুইং, ডুইং রে পাস্ট পার্টিসিপল করলে ডান হবে, তার আগে যথারীতি বিং আসবে। যেহেতু সকল কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বিং আসে, এখানেও যথারীতি বিংটি আসবে। বিং ডান, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, ডু ডিড ডান, ডান। এরপরে বাই, বাই দিয়ে আইকে মি করে দিলাম। এরপরে আই এম রাইটিং এ লেটার, এ লেটার এখানে অবজেক্ট, এ লেটারকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম। এ লেটার এখানে সাবজেক্ট হয়ে গেল। বলতো শিক্ষার্থী বন্ধুরা, এ লেটারের সাথে কি বসতে পারে? নতুন ভার্ব ইজ বসতে পারে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ বসবে। এরপরে বিং আসলো, প্রত্যেক ক্ষেত্রে বিং আসবে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স বিং আসবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইটিং এর পাস্ট পার্টিসিপল হবে রিটেন, এই রিটেন, রাইটিং এর পাস্ট পার্টিসিপল রিটেন হয়ে যাবে, রিটেন। তারপরে বাই, আইটা হয়ে যাবে মি, রিটেন বাই মি। শি ইজ ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই হার। শি ইজ ইটিং রাইস, এখানে রাইস চলে আসবে, এখানে যে রাইস আছে অবজেক্ট, এই রাইস এখানে নতুন সাবজেক্ট হয়ে চলে আসলো, রাইস। তারপরে অক্সিলারি ভার্ব ইজ, রাইসের সাথে ইজেই বসে, তারপরে বিং সর্বক্ষেত্রেই বসে পেসিভে কন্টিনিউয়াস টেন্স হলে, তাহলে আমরা বিং দিলাম। তারপর ইট ভার্বের পাস্ট পার্টিসিপল হলো ইটেন, ইএটিইএন, ইটেন দিলাম আমরা ইটেন। এরপরে বাই দিয়া শি এর পাস্ট পার্টিসিপল হার্ড দিলাম। অল হিজ পিউপিলস লাইক মিস্টার আব্দুল মোতালেব, এখানে অল হিজ পিউপিলস এটা হচ্ছে সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট। তারপরে এখানে মিস্টার আব্দুল মোতালেব হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট। এটা হচ্ছে ভার্ব, এটা ভার্ব, এই ভার্ব। তাহলে আমরা সাবজেক্টও পেয়ে গেলাম, অবজেক্টও পেয়ে গেলাম।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটু সংশোধন করব, এটা আমাদের অজান্তে হয়ে গেছে। All his pupils is helping Mr. Abdul Muttalib। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, আগে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, অসাবধানতাবশত কাজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল। আমরা এটাকে এখন কন্টিনিউয়াস হয়ে গেলাম, কন্টিনিউয়াস করে দিলাম। অল হিজ পিপলস, আর এখানে আর হবে এ আর ই। অল হিজ পিপল আর হেল্পিং মিস্টার আব্দুল মুতালিব। তো পেসিভে হবে মিস্টার আব্দুল মুতালিব ইজ being 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 helped 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 by all his pupils। Mr. Abdul Muttalib is, পরে এখানে being দেয়া হলো being helped by all his pupils। তো আমরা একটা এক্সারসাইজ করব এখন। এক্সারসাইজটা এখানে আমরা করছি যাতে আমাদের চর্চাটা হয়ে যায়। ফুটবল, I am playing football, football is being played by me। এই ফুটবল হচ্ছে অবজেক্ট, আমরা ফুটবলকে এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। তারপর অক্সিলারি ভার্ব, ফুটবলের সাথে ইজ বসবে, নতুন ভার্ব ইজ, তারপরে কন্টিনিউয়াস টেন্সে বিং বসবে, তারপর প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড বাই, এটা হয়ে যাবে মি। এই ফুটবল ইজ বিং প্লেড বাই মি। তারপরে দি ডক্টর ইজ এক্সামিনিং দ্য পেশেন্ট, ডক্টর পেশেন্টকে এক্সামিন করছে, পরীক্ষা করে দেখছে। দ্য পেশেন্ট, এখানে দি পেশেন্ট হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। সাবজেক্টের পর পেশেন্টের সাথে ইজ বসবে, তো ইজ দিলাম। তারপরে পেসিভের জন্য বিং দিলাম। এরপরে এক্সামিনের পাস্ট পার্টিসিপল এক্সামিনড, এই এক্সামিন করে দিলাম আমরা এখানে। পরে বাই দি ডক্টর হয়ে গেল। তারপরে দে আর কাটিং পেডি, সরি পেডির সাথে ইজ বসবে, পেডি ইজ বিং কাট। ওই কাটিং ভার্বের পাস্ট পার্টিসিপল হলো কাট, এটা তিনটে রূপেই কাট কাট কাট, বেস ফ্রম পাস্ট পার্টিসিপল একই। তো এখানে কাট বসলাম বাই দেম, দের অবজেক্ট হলো দেম। শি ইজ মেকিং এ ডল, সে একটি ডল বানাচ্ছে, একটি পুতুল বানাচ্ছে। তো এডল এখানে চলে আসলো, আমরা এই এডলকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। এডল, এখন এডলের সাথে নতুন অক্সিলারি ভার্বটা কি বসতে পারবে, এম ইজ আর থেকে আমরা জানি এডল্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ বসে। তো আমরা দিলাম এডল ইজ, এই এডল ইজ। পরে বিং হবে, যেহেতু এটা পেসিভ ভয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পেসিভ ভয়েসে বিং শব্দটা নতুন আসে, আর মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। এখানে মেক আছে মূল ভার্ব, এটাকে আমরা পাস্ট পার্টিসিপল করে মেড দিয়ে দিব। সাবধান, এটা ভুল করলে চলবে না। এখানে অনেকেই মেকের সাথে ইডি যুক্ত করে দেয়, মেকড হয়ে যায়, তখন ভুল হয়ে যায়। তো শি এর অবজেক্ট হচ্ছে হার, মেড বাই হার। উই আর টেকিং টি, টি ইজ বিং টেকেন, টেকিং এর পাস্ট পার্টিসিপল টেকেন বাই আস। এখানে টি এখানে টি চলে আসলো, আর টি এর সাথে বসবে এম ইজ আর এর মধ্যে ইজ বসবে, টি ইজ। পরে কন্টিনিউয়াস টেন্স বিধায় এখানে
আইএনজি বসবে। এরপরে টেকের পাস্ট পার্টিসিপল টেকেন, বাই ওইটা হয়ে যাবে আস। বকুল ইজ ড্রয়িং এ পিকচার, a picture পরে ইজ দিবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলারে ইজ বসে। ইজ পরে কন্টিনিউয়াস টেন্স করার জন্য বিং বসাতে হবে, আমরা বিং বসালাম। আর ড্র ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রন, DRAWN, ড্রন বাই ইউ, drawn by Bokul. Sorry, a picture is being drawn by Bokul. Number 7, you are writing a letter. A letter চলে আসবে এখানে, a letter এর সাথে is বসবে, is এর সাথে যথারীতি being বসবে। A letter is being। রাইটের পাস্ট পার্টিসিপল কি? রাইটের পাস্ট পার্টিসিপল written, written. A letter is being written by you. Mr. Andrew is teaching English. এখানে ইংলিশ হচ্ছে অবজেক্ট, তাই আমরা এটাকে সাবজেক্ট করে দিব প্যাসিভে ইংলিশ। আর ইংলিশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে ইজ বসবে। ইংলিশ ইজ বিং, এখানে বিং আসবে। ইংলিশ ইজ বিং। টিচার পাস্ট পার্টিসিপল টট, ইংলিশ ইজ বিং টট বাই মিস্টার অ্যান্ড্রু। ইংলিশ ইজ বিং টট, এই টিচার পাস্ট পার্টিসিপল টট, এটা এই ইরেগুলার ভার্ব, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। there is no way except memorization, মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই, মুখস্থ করে এটা মনে রাখতে হবে। টিচার পাস্ট পার্টিসিপল টট। she is watching television, টেলিভিশনের সাথে ইজ বসে। ওয়াচের পাস্ট পরে অক্সিলিয়ারি ভার্ব বিং আসবে যথারীতি। এরপরে ওয়াচের পাস্ট পার্টিসিপল বলো দেখি, ওয়াচের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়াস্ট, ইডি যুক্ত করতে হবে, ওয়াস্ট। এই ওয়াচিং এর পাস্ট পার্টিসিপল ওয়াস্ট, ওয়াচের পাস্ট পার্টিসিপল ওয়াস্ট। এক একটা ভার্ব এক এক রকম, এই জন্য আমাদেরকে অবশ্যই কনজুগেশন অফ ভার্ব শিখতে হবে। জামিয়া ইজ রিডিং এ ডিটেকটিভ নভেল। এটা একটু অবজেক্টটা বড়, আর ডিটেকটিভ নভেল একটি গোয়েন্দা উপন্যাস, আমরা ছোটবেলা পড়তাম। স্পেশালি আমার পছন্দ ছিল কিরিটি রায়ের গোয়েন্দা সিরিজ, বলে ফেললাম তোমাদের সাথে। তো তোমাদেরও নিশ্চয়ই ডিটেকটিভ নভেল ভালো লাগে। তো a detective novel is the সাবজেক্টের পরে ইজ বসলো, তারপরে বিং বসলো যথারীতি, ইজ বিং। রিড এর পাস্ট পার্টিসিপল রেড, READ, রেড। বানানটা একই কিন্তু উচ্চারণটা ভিন্ন। রেড বাই জেমিয়া, she is boiling water, ওয়াটারের সাথে ইজ বসবে। এখানে ওয়াটার হচ্ছে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব ওয়াটার, তারপর ওয়াটারের সাথে ইজ বসবে, যেহেতু ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে বিং বসবে,
প্যাসিভ ভয়েস এই জন্য ওয়াটার ইজ বিং বয়েলের সাথে ইডি বয়েলড বাই শিয়ার অবজেক্ট হার ওয়াটার ইজ বিং বয়েলড বাই হার তানিম ইজ প্লেয়িং ফুটবল ফুটবল ইজ বিং প্লেড বাই তানিম ফুটবল ইজ বিং প্লেড বাই তানিম শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটিকে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে সর্বোপরি এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তারা এখনই আমাদের সাবস্ক্রাইব বাটনে হিট করো এবং পাশে থাকা বেল বাটনটিকে টাচ করো তাহলে তোমাদের কাছে আমাদের সকল ভিডিও পৌঁছে যাবে এবং তোমাদেরকে জানিয়ে দেবে কখন কি ভিডিও আমরা তৈরি করেছি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে অন্যকে ভালো রাখবে খুদা হাফেজ